যখনই আমার খুব মন খারাপ হয় বা কোনো কারণে ইমোশনাল হয়ে যাই, তখনই আমি যে কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। এই তো এটা ছিল চাঁদ রাতের একটা ব্লগ। ঈদের দিন কি কি ডেজার্ট আইটেম বানাবো সবগুলো আমি রাতেই রেডি করে রেখে দিয়েছি। একেবারে সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এভাবে আগের দিন রাতে সব কিছু রেডি করে রাখলে, মানে চাঁদ রাতে রেডি করে রাখলে ঈদের দিন সকালে একেবারে ঝামেলা হয় না। দুধ আর ডিম দিয়ে নর্মাল একটা পুডিং বানিয়ে নিয়েছি, লাড্ডু বানিয়ে নিয়েছি এবং নওয়াবি সেমাই করে নিয়েছি। আর ডাবের পুডিং তো থাকছেই, এই গরমে ডাবের পুডিং না হলে তো একেবারে ভালো লাগে না। তারপরে মেয়ের আবদারে এবং মেয়ের জামার সাথে ম্যাচিং করে একটা কেকও বানিয়ে নিয়েছি ঈদ উপলক্ষে। এই সবগুলো রেসিপি কিন্তু খুব সহজভাবে আমি শেয়ার করব। আর এই তো এটা ছিল আগের দিন টুকটাক বাজার করা হয়েছে, মানে ঈদ উপলক্ষে খুবই কম যেগুলো প্রয়োজন ওরকম বাজার করা হয়েছে। বাজারগুলো গুছিয়ে এখন আমি সন্ধ্যার সাথে সাথে প্রথমে টক দই বসিয়ে নিচ্ছি, কারণ ঈদের দিন সকালে রোস্ট পোলাও করার জন্য বা বোরহানি করার জন্য অনেক টক দইয়ের প্রয়োজন হয়। এখানে হাফ কেজি পরিমাণ দুধ জাল করে আমি কুসুম গরম অবস্থায় নিয়েছি। তারপরে 1 চা চামচ পরিমাণ দই মিশিয়ে দইয়ের পাত্রে এভাবে দইটা বসিয়ে রেখে দিয়েছি। তাওয়াল পেঁচিয়ে 7 থেকে 8 ঘন্টা রান্নাঘরের এক কর্নারে এভাবে রেখে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। আর পাশের চুলায় একটু জিরা টেলে নিচ্ছি, কারণ আমার টালা জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। এখানে লাড্ডু বানানোর জন্য বেসন গুলে নিয়েছি, লবণ আর একটু ঘি দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি। এখন আমি পুডিংটা বানিয়ে নিচ্ছি। হাফ কেজি পরিমাণ দুধ জাল করে 1 পোয়া করে নিয়েছি, সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, সাথে 3টা ডিম আর একটু ভ্যানিলা এসেন্স 1 চিমটি লবণ দিয়ে ব্লেন্ড করে এভাবে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। এর আগে আমি প্রেসার কুকারে কখনোই পুডিং বানাইনি। একজন আপু আমাকে কমেন্ট করে বলছিলেন যে আপনার তো সিলিন্ডার গ্যাস, এভাবে প্রেসার কুকারে পুডিং বানালে খুব সহজে হয়ে যাবে। এই তো আমি একদম প্রসেস করে বসিয়ে দিয়ে একটা শীষ দিলে বন্ধ করে দিব। এদিক দিয়ে বেসন যে গুলে রেখেছি, মানে লবণ একটু ঘি আর পানি দিয়ে নর্মালভাবে গুলে রেখেছি, এখন ইচ্ছা মতো করে একেবারে পাতলা আর মুসমুসে করে এগুলাকে ভেজে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে জিদনিকে দিয়েছি, ও এভাবে এগুলাকে ছেড়ে দিচ্ছে। তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একটু গুঁড়ো করে। এই যে এক চুলায় হাফ কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। বেসন দিয়ে ভাজা সেই গুঁড়াগুলা এভাবে রেখে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তারপরে সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। মানে প্রথমে চিনির শিরা তৈরি করে নিচ্ছি, সাথে 2টো এলাচ আর দারচিনি দিয়েছি। আমার কাছে ইয়েলো কালার ফুড কালার নেই, তাই আমি কেকের যে কালার আছে সেটাই দিয়েছি। জিদনি বলছিল এবার যেন আমি এই কালারটা করে নিই, এর আগে অরেঞ্জ কালার লাড্ডু বানিয়েছি। এখন চিনির শিরাটা ফুটে ওঠার পরে সেই গুঁড়ো করা এগুলা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু পরে কিন্তু আঠালো হয়ে আসবে, মানে পানিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যখন একেবারে লেগে আসছে। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমি নওয়াবি সেমাই বানানোর জন্য ভিতরের ক্ষীরটা রেডি করে নিচ্ছি। হাফ কেজি পরিমাণ দুধ আমি জাল করে রেখে দিয়েছি। এখানে হাফ কাপ চিনির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। চিনির সাথে পাউডার জাতীয় যে কোনো জিনিস এভাবে মিশিয়ে দিলে আর একেবারে দলা বেঁধে যায় না। এই তো এখন আমি জাল করা দুধের মধ্যে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিব। যেহেতু দুধ জাল করা একেবারে সময় লাগবে না, একটু নাড়াচাড়া করলে এটা অনেক ঘন হতে শুরু করবে। এই তো অলরেডি ঘন হয়ে গিয়েছে, যখন আঠালো ভাব হয়ে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে বড় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এরকম 2 প্যাকেট সেমাই নিয়েছি। এক এক প্যাকেটের সেমাই 200 গ্রাম করে আছে, 2 প্যাকেট সেমাই এখন ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। প্রথমে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানি না দিয়ে চাইলে লিকুইড দুধও দেওয়া যেতে পারে। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এগুলো দিয়ে চুলার আঁচটা একেবারে লো রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে। যখনই চিনিটা গলা শুরু করবে এই সেমাইটা আঠালো ভাব হওয়া শুরু করে দিবে। এই যে অলরেডি আঠালো ভাব হয়ে যাচ্ছে, সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এদিক দিয়ে নওয়াবি সেমাই সেট করার জন্য আমি একটা বাটি রেডি করে নিয়েছি। শুকনো বাটিতে 1 লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু গরম গরম করতে হবে, তাহলে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি এভাবে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিয়েছি। তারপরে 1 লেয়ার সেমাইয়ের উপরে দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছি। এই দুধের ক্ষীরটাও যেন একটু গরম থাকে, কারণ ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। উপরে আরও 1 লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি।
এভাবে করে কয়েকটা লেয়ারও চাইলে করা যায়, তবে আমি যেহেতু বড় বাটিতে করে নিচ্ছি তাই একটা লেয়ারে করে নিয়েছি। অল্প একটু সেমাই আমি কড়াইয়ে রেখে দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি। এটা আসলে দেখা সৌন্দর্যের জন্য, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। একটু ফুড কালার দিয়ে কালারফুল মানে হালকা পিঙ্ক হওয়ার পরে উপরে দিয়ে দিব। এদিক দিয়ে কিছুটা কিশমিশ আর বাদাম ঘিয়ে ভেজে নিয়েছি। এই যে কালারফুল সেমাইটা আমি উপরে একটা লেয়ার দিয়েছি একেবারে অল্প পরিমাণে দেখতে সুন্দর লাগার জন্য। এখন উপরে কিশমিশ বাদাম দিয়ে ইচ্ছা মতো করে সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সেরা স্বাদের নবাবী সেমাই। নর্মাল হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। লাড্ডুটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুটা বাদাম কুচি আর গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজগুলোর সাথে কিন্তু জিতনি আমার সাথেই আছে, আমরা দুজন মিলে কাজগুলো করে নিচ্ছি। আমাদের আগের ঈদের আনন্দ ছিল একরকম, চাঁদ দেখা, নতুন জামা পরা, সাজগোজ করা, ঈদি নেওয়া, এগুলাই। আর এখন হচ্ছে কি কি আইটেম বানাবো, কি রান্না করব, গেস্ট আসলে কিভাবে সার্ভ করব, এগুলার চিন্তা থেকে আমাদের ঈদটা হয়। সেজন্য চাঁদ রাত আসলে আমার কেন জানি খুবই মন খারাপ হয়। চাঁদ দেখা নিয়ে কতই না মজা করতাম আগে, এখন এই মজাগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। যাই হোক, এখন কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। আমার পুডিংটা হয়ে গিয়েছে, সেই আপুকে ধন্যবাদ যে আপু আমাকে প্রেশার কুকারে পুডিং বসানোর জন্য কমেন্ট করেছেন। আর এখানে পুডিংটা নর্মাল হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব। খুবই অল্প সময় মেয়ের আবদারে একটা কেকও বানিয়ে নিয়েছি। কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রাখতে পারিনি, যেহেতু সন্ধ্যার মধ্যে মানে সন্ধ্যার পরপর সব কিছু রেডি করে আমি হাতে মেহেদি দিব, মানে কাজ শেষ করে ফেলবো। আর আমার দেখুন হাত কেটে গিয়েছে, তার মধ্যে কোনো রকমভাবে ঈদ মোবারক লিখে নিয়েছি আর কেকটা সিম্পলভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো কেকটাও নর্মাল ফ্রিজে রেখে দিব। মোটামুটি সব গোছানো শেষ। আপনারা হয়তো বলবেন সব মিষ্টি আইটেম কেন, তবে ঈদের দিন আমি ঝাল আইটেম করব। সকাল থেকে কি কি করব সেটা তো নেক্সট ব্লগে শেয়ারই করব। এখানে ডাবের পুডিং বানিয়ে নিচ্ছি। একটা ডাবের পানি আমি নিয়েছি, সাথে কিছুটা পানি দিয়ে চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে তারপরে চুলাটা ধরিয়ে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে যে এত ভালো লাগে কি বলবো। আর এখানে ডাবের যে শ্বাস ছিল সেটাকে কেটে আমি বাটিতে সাজিয়ে নিয়েছি আর গরম গরম ডাবের পুডিংটা দিয়ে দিচ্ছি। এটা যখন নর্মাল হবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু বসে যাবে। সবগুলো নাস্তার আইটেম এবং পুডিংগুলো কেমন হয়েছে সেটা দেখতে হলে আমার নেক্সট ব্লগে চোখ রাখুন। আর আজকে আমাদের ঈদ মেহেদি দিতে দিতে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।